গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করলে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে রাজপথে দাবি আদায় করার হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ পার্টির আলোচনা সভায় তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে দ্বিচারিতা করেছে। জুলাই গণহত্যার দায়ে দ্রুত আওয়ামী লীগের বিচারের দাবিও জানানো হয় সভায়। শাহেদুজ্জামান সাকিবের রিপোর্ট। আমাদের বাচ্চাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, পাখির মতো মেরে ফেলছিল আমাদের বাচ্চাদের। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। আমরা সবাই তখন মুক্তি চাচ্ছিলাম। এতে বক্তারা বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাই গণহত্যার দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার দাবি জানান তারা। মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ১৬ বছরের যে ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই ঢালটা ঠুনকো হয়ে গেছে, সেই ঢালটা আর টেকসই হবে না। তার যতটুকু সত্য তা অবশিষ্ট থাকবে, কিন্তু যা জুলুমের হাতিয়ার, সেই জুলুমের হাতিয়ার হিসেবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার আর কোনো সুযোগ এই বাংলাদেশে নাই, সেটা আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম। আমরা মরে যাব, যাতে আমাদের পরবর্তী জেনারেশনও যাতে এদেরকে খুঁজে খুঁজে বের করে এনে আইনের সম্মুখীন করে। ৭০০-৮০০ আয়নাঘর যারা বানিয়েছে, প্রত্যেকের জন্য বাংলাদেশের এই বড় লম্বা হাতের আইনের থেকে যাতে দূরে সরে না থাকতে পারে। উনি বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। সুতরাং শেখ হাসিনা অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জনগণ কখনই গ্রহণ করবে না। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন আলোচকরা। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আমি মনে করি আগামী ১ শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। অন্য বক্তারা অভিযোগ করেন, ঐকমত্য কমিশনে আলোচনার মাধ্যমে হওয়া কোনো সিদ্ধান্ত মানেনি সরকার। জুলাই সনদ বোঝা এত সহজ নয়। আপনি সত্যি সত্যি বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে চান, যদি স্বাধীন করতে চান তার মানে মানুষকে স্বাধীন বানাতে চান, আর সেই কারণে বিচারিক প্রক্রিয়া সহ সামগ্রিক পদ্ধতিটা যাতে একেবারে স্বচ্ছ হয়। অবিলম্বে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে সংসদে আইন পাশ করবেন, পাশাপাশি বিচারিক প্রক্রিয়াও চলতে থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিও জানান আলোচকরা। আজাদির লড়াইটা শত শত বছর ধরে চলবে। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।